কি মনে হচ্ছে ডাক্তার কাকু? ভালোই বাঁধিয়েছেন দেখছি, কিন্তু এভাবে অনিয়ম করলে আমি কি করতে পারি বলো তো? সে তো ঠিকই, কিন্তু আমরাই বা কি করতে পারি বলুন তো ডাক্তার কাকু? আমরা দুজনে সেই সকালবেলা বেরিয়ে যাই, যতক্ষণ থাকি ততক্ষণ সতর্ক থাকি, একটা চুরুটও খেতে দিই না। অথচ দেখুন। আর সত্যি বলছি ডাক্তার কাকু, এবারই তন্ন তন্ন করে খুঁজলেও আপনি কোথাও একটা সিগারেট খুঁজে পাবেন না। তবু আপনার কথা অনুযায়ী বাবা নিয়মিত চুরুট খাচ্ছেন। হ্যাঁ, বিষয়টা সত্যি ভাবনা। কি করে যে পায়, কে বা এনে দেয়, কিছুই বুঝতে পারি না আমি। তোমরা কিছুই জানো না, আমি কিন্তু সব জানি। আরে রাফু বাবু, তা তুমি কি জানো বলো তো? এখানে এসো, এখানে এসো। ডাক্তার দাদু যা জানতে চাইছেন উত্তর দাও। প্রতিদিন দাদু বাথরুমে গিয়ে লুকিয়ে লুকিয়ে খায়, আমি গন্ধ পেয়েছি। দাদুকে বলেও ছিলাম যে আমি কিন্তু বাবা মাকে সব বলে দেবো। শুনে আমায় ক্যাডবেরি দিয়ে বলেছিল। তাই এনে দেয় কে শুনি? সে কাজটাও কি তুমি করে দাও? না না, আমি আনি না, ওই যে উনি এনে দেয়। ঠিক আছে, ঠিক আছে, এবার থেকে সবাইকে কিন্তু একটু সতর্ক হয়ে চলতে হবে, তাই না রাফু বাবু? কিছু একটা করতেই হবে, নইলে রাতে আমাকে গল্প শোনাবে কে? ইয়েস, দাঁড়াও দাদু, তোমায় চুরুট খাওয়াচ্ছি এবার। না বৌমা, কমলার রান্নার হাতটা আজকাল বেশ ভালোই হয়েছে। চশমার বাক্সে লোকানো চুরুট, চিকেন স্যুপটা দিব্যি করেছে। এবার শান্তিতে চুরুটটা তো খাই। এবার চুরুটটা টেনে দেখো তুমি, তারপর খেল খতম। বলতো ছেলেটার? ফোন করছি সেটাও ধরছে না। বনি, বিল্টু, আমার বাজে রে। কি হয়েছে পাপাই, কি হয়েছে? এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর, কি হয়েছে? ওই সাধুটা আমায় না গাইয়ে মেরে ফেলবে রে। আরে বাবা, পরিষ্কার করে বলবি তো কি হয়েছে? বলছি 3 দিন আগে স্কুল থেকে বাড়ি ফিরে দেখি ঘরে বসে দাদুর গুরুদেব, মা, দাদু সবাই পায়ের কাছে বসে। আমাকে দেখে বললেন, ওকে ঘন্টু, তোমার নাতি বুঝি? হ্যাঁ বাবা, আমার একমাত্র বংশধর, আপনি একটু আশীর্বাদ করুন ওকে। কাছে এসো তো খোকা। বড় উজ্জ্বল ভবিষ্যৎ তোমার নাতির ঘন্টু। তবে 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 কি গুরুদেব? একটা ছোট্ট ফাঁড়া দেখছি সামনে। আমি খুব ভালো সময়ই এসে পড়েছি তোমার কাছে। ফাঁড়া? কি ফাঁড়া গুরুদেব, আপনি বলুন। পাগলি মেয়ে, তা
জেনে তোমার কি হবে গো? তার চেয়ে বরং সেই ভাড়া কি করে কাটানো যায় সেই চেষ্টাই করো। ঠিক কথাই বাবা, আপনি বলুন কি করব। সামনের পূর্ণিমাতে এক যজ্ঞের আয়োজন করো, সেখানে 10 জন ব্রাহ্মণ ভোজন করাও, আর এই কদিন তোমার নাতিকে আমার সাথেই থাকতে দাও। দেবতার ভোগ ছাড়া অন্য কিছু খাওয়া কিন্তু বন্ধ করতে হবে এই কদিন। পারবে তো? এ আপনি কি বলছেন বাবা? আপনি তো ওর ভালো ভেবেই এসব করছেন। সেই থেকে আমি আছি ওই সাধুর ঘরে। সারাদিন খোকা এটা নিয়ে এসো তো, খোকা একটু জল দাও তো, খোকা আমার গায়ের চাপাটা দাও তো। সে কি রে? সব থেকে কষ্টের কথা কি জানিস? উনি বসে বসে ডিম, মাছ, মাংস, পোলাও খাচ্ছেন, আর আমি শুধু ফল, দুধ, মিষ্টি খাচ্ছি। আরো 4 দিন বাকি পূর্ণিমা হতে। এমন করে চললে আমি মরে যাব রে রাবু। আজকে উনি দাদুর সাথে এক ভক্তের বাড়ি গেছেন, সেই সুযোগে আমি পালিয়ে এসেছি। তা কিছু করতেই হবে। আয় সব একটা বুদ্ধি বার করি। চল ওদিকে, পাপাই বলেছে পিছনের দরজাটা খুলে রাখবে। চল চল। খোকন, গায়ের চাপাটা একটু ভালো করে দিয়ে দাও তো বাবা, লাইটটা নিভিয়ে দাও। আজকে তোমার মা পলান্নটা যা বানিয়েছিলেন, অনেক দিন বাদে যেন মায়ের হাতের স্বাদ পেলাম। খোকা, আমার মাথায় হাতটা একটু বুলিয়ে দাও। তোমার হাতটা ভিজে ভিজে লাগছে কেন খোকা? খোকা, খোকা কোথায় তুমি? খোকা, খোকা তুমি কোথায়? ওরে বাবারে, ওরে বাবারে, এ ভূত, ভূত রে! ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে! Hehehehe